সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্থানটিতে আছি, এটি হচ্ছে হাজীগঞ্জের রামগঞ্জ হাজীগঞ্জ মহাসড়কের ব্রিজের উত্তর পাশের স্থানটি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ময়লার স্তূপ। এখানে পৌরসভার নির্দেশে এই স্থানটিতে প্রথম ময়লা ফেলা শুরু হয়েছিল বলে আমরা জানতে পেরেছি, এবং হাজীগঞ্জ পৌরসভার ময়লার ভ্যানগুলো এখানে প্রথম ময়লা তাদের ভ্যানে করে এনে ফেলা শুরু করেছিল, এবং হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীগণ তাদের বিভিন্ন দ্রব্য পলিথিন এবং পচনশীল অপচনশীল সকল পণ্যের ময়লা আবর্জনা এখানে এনে ফেলে, এবং তাদের তাদের যে ময়লাগুলো এবং বিশেষ করে ফল এবং কলার ব্যবসায়ীগণ তাদের যে ময়লা এবং কলার আটিগুলো আছে তা এখানে এনে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাসা বাড়ির বিভিন্ন ময়লা এনে এখানে ফেলে এই স্থানটিতে অত্যন্ত নোংরা করে ফেলছে। দর্শক, আবারও বলছি, এটি প্রথম শুরু করেছিল হাজীগঞ্জ পৌরসভার ভ্যানে করে এখানে ময়লা ফেলে এই স্থানটিতে দুর্গন্ধ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন ডাকাতিয়া ব্রিজের পর থেকে একবারে ওভার ব্রিজ পর্যন্ত এই এই স্থানটিতে ময়লা একবারে পরিপূর্ণত হয়েছে। যে স্থানটিতে পূর্বে মানুষ ঘোরাফেরা করতে কোনো অসুবিধা ছিল না, এখন এই স্থানটিতে ময়লার ভাগাড়ের কারণে মানুষ চলাফেরা করতে পারছে না। এখানে ময়লা তোলার পর শুরু হয়েছে জনজীবনে ভোগান্তি, এরপরে মানুষের চলাচলে অসুবিধা, এবং হয়েছে পরিবেশ দূষণ, বায়ু দূষণ সহ শ্বাসের রোগ থাকার কারণে নদী দূষণ হচ্ছে। এই অঞ্চলটি হয়ে উঠেছে দুর্গন্ধ এবং ময়লার অঞ্চল হিসেবে। আসলে অত্যন্ত দুঃখের ব্যাপার। আমার খুব কষ্ট হয় এবং রাগ আসে। এই জন্য এই ব্যাপারে অনেক নিউজ হয়েছে আরো অতীতে। যাই কয়েকজন সাংবাদিক, মুষ্টিমেয়, সবাই না, সবাই করলে হয়তো এই সমস্যা থাকতো না। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনি এমন একটি নোংরা ডাস্টবিন নিয়ে আলোচনা করছেন, যেটা মানে এখানে হওয়ার কথা না। এখানে হাজার হাজার যানবাহন এবং মানুষের চলাফেরা, যেখানে হাজীগঞ্জ পৌর কর্তৃপক্ষ শুনতে পেলাম ওরা নিজেরাই অনুমতি দিচ্ছে এখানে ফালাবার জন্য ময়লা, কিন্তু থাকে আগুন জ্বালায় এবং ধোঁয়া উঠে, এদিকে ময়লা, দুর্গন্ধ ময়লা। আমি যে দাঁড়িয়ে আছি এখানটা আসলে কোনো স্থান নয়। তবুও যেহেতু সংবাদ সংগ্রহ করার জন্য আমার সাথে যে সাংবাদিক আমাকে বলছেন, আসলে মেহরাজ শরীফ, আমি তাকে আবার ধন্যবাদ যে আমি পথে যাওয়ার সময় বললো একটু দাঁড়ান। তো আমি সেই জন্যই আসলে মানে দাঁড়ালাম। বলে কি লাভ হবে? আসলে নদীর দক্ষিণ পাড় হাজীগঞ্জ, যারা নদীর দক্ষিণ পাড় আছে তাদের প্রতি একটা অবহেলা। এর মধ্যে সুন্দর সুন্দর লাইটিং ব্যবস্থা ছিল, আপনার ঢাকাতে হিউ দেখেন। এই লাইটিং ব্যবস্থা সরাইলো কি জন্য? এখানে ছাত্র চলাফেরা করে, ছাত্রছাত্রী, হাজীগঞ্জ মডেল কলেজ এবং এখানে টেকনিক্যাল কলেজ রয়েছে, সেই পাড়ে রামদিন উচ্চ বিদ্যালয়, ওইদিকে এদিকে অনেকগুলো স্কুল এবং কলেজের সমন্বয় এই এলাকা এখান থেকে আসা যাওয়া করে। কিন্তু আমার পক্ষে কি জানে না, এখানে হাজার হাজার লোক চলাচল করে, শত শত গাড়ি চলাচল করে। এখানে যখন আমরা যা হলে এখানে কেন নদী দূষণ হইতেছে। আপনি দেখেন পাশেই দেখাচ্ছে নদী বহমান, এখানে নদীতে ওই দর্শক যাচ্ছে, বলতেছে গন্ধ। আপনারা ভালো করে বলেন কেন এগুলা এগুলা কেন সংবাদ করতে হবে? এগুলো অবশ্যই পৌর কর্তৃপক্ষ এখানে বিবেক বিবেচনা দিবে। ময়লা দেখেন, এতগুলো ময়লা, মানে গন্ধ। এখানে যেখানে হাজার হাজার মানুষ উপকার করে সরকার কর্তৃপক্ষ, সেখানে তো এখানে উপকার না অপকার করছে। একটা একটা মানে এলাকার মানুষকে ইচ্ছাকৃত জিম্মি করে রাখার জন্য ময়লা দিয়ে তারা বুঝেছে তোমাদের জন্য এটা অভ্যর্থনা। আমাদেরকে ময়লা দিয়ে ওই পাড়ার লোকদেরকে অভ্যর্থনা জানানো হয়, না হলে পরে কর্তৃপক্ষ কি আর কোনো জায়গা হয় না? অবশ্যই পায়। ইচ্ছা করলে অন্য জায়গায় এই ময়লাগুলো পুরা হাজীগঞ্জ বাজারের, পুরা শহরের এখান থেকে সার্কেল অফিস কতটুকু দূরে? সামান্য সার্কেল অফিস। তাহলে আমরা কি কি ভাববো? এখানে আজকে বছরকে বছর, আজ 2-3 বছর দেখতেছি আমি, এর আগে ছিল, কিন্তু 2-3 বছর এত বেশি হয়েছে ময়লা। হলো একটা রাস্তা যেখানে শত শত গাড়ি চলে, দেখেন লাথি দিলে পাও ডাবি যায়, কিন্তু অনেক নিচে, এখন 20 থেকে 25 ফুট নিচে গভীরতা। একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, কয়েকদিন পর বৃষ্টি হবে, বৃষ্টি আমরা জানি সামনে বৃষ্টি সিজন। বৃষ্টি হলে যখন পানিগুলো জমবে, জমার পরে এখানে পানি জমলে আস্তে রাস্তা পুরা রাস্তাটা পড়ে যাবে। কে তখন কার মায়ের সন্তান অ্যাক্সিডেন্ট হয়, কার কি? আমরা গন্ধলে মানে বাঁচতে না, ঠিক আছে, কিন্তু আমরা সারাদিন আসা যাওয়া করি, এগুলা গন্ধে মানে অবস্থা খারাপ হয়ে যায়। আমরা তো সারাদিন যাইতেছি আইতেছি, আর মানুষের ইচ্ছাকৃত ভাবে এরকম করতেছে মানুষ, ঠিক আছে। গাড়ি চলাতে সমস্যা হয়, মানুষের গন্ধে আতা করি এমনি মনে করেন আপনার এই যে বালু টালু যা ইয়ে দিয়ে যা আপনার গন্ধে সব
শেষ, আগুন টাগুন ধরাতে তারপর মনে করেন অনেক সমস্যা হয়, মানে গন্ধ হলে আমরা গাড়ি চালাতে পারি না ঠিক মতো, আমাদের বমি আসে অনেক মানুষ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই স্থানটিতে দাঁড়িয়ে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এখানে ধুলা, এরপরে হচ্ছে ধোঁয়া, তারপরে এই ময়লার গন্ধে এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো পরিস্থিতি নেই বা পরিবেশই নেই। প্রিয় দর্শক, আপনারা, সাংবাদিক কামরুজ্জামান বলেছে যে এখানে সামনে রয়েছে, এই ধোঁয়ার জন্য আমরা কথা বলতে ব্যাঘাত হচ্ছে। প্রিয় দর্শক, সাংবাদিক কামরুজ্জামান বলেছিল যে সামনেই হাই স্কুল, ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ যেখানে অবস্থিত, মাত্র 2 মিনিট হেঁটে গেলেই এগুলো অবস্থিত। এখানে প্রতিদিনই হাজার হাজার শিক্ষার্থী, এবং এটি রামগঞ্জ এবং হাজীগঞ্জ মহাসড়ক হওয়াতে এখানে প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষের চলাচল করে থাকে, আপনারা জানেন। এবং এখান থেকে রয়েছে মাত্র 2 মিনিট, 2 মিনিট সামনে গেলেই সার্কেল অফিস, এবং অল্প একটু সামনে গেলে হাজীগঞ্জ থানা। কিন্তু আমরা তাদের কোনো তৎপরতাই দেখতে পাচ্ছি না। বিগত কয়েক বছর বা কয়েকবার এখানে এই ময়লা নিয়ে আমরা কয়েকবার দেখেছি, কয়েকটি চ্যানেল এখানে নিউজ করেছিল। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, চ্যানেল 5 সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।